আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। দেখো কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে মাছের ডিম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমি যে রেসিপিটা করছি হচ্ছে সেটা মাছের ডিম দিয়ে হবে। তো প্রথমে একটা পাত্রে গরম জল নেব, তাতে মানে গরম জল করতে দেব, তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে জলটা ফোটাবো। জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছের ডিমটা দিয়ে দেব। তো এইভাবে করে মাছের ডিমটা যদি জলের মধ্যে 2-3 মিনিট রেখে তারপরে যখন খুব ফুটে যাবে জলটা, তখন কিন্তু মাছের ডিমটা দেবে। এতে করে কি হতো, মাছের ডিমের না আঁশটা নিজে গন্ধটা একদম থাকে না। আর পকোড়াটা হলে কি দারুণ খেতে ভালো লাগে গো, তোমরা একবার করে দেখবে। আর মাছের ডিমটা কিন্তু পুরোপুরি কুক করতে দেবে না, মানে পুরোপুরি সেদ্ধ না হয়, ভেতরটা যেন কাঁচা থাকে। এই অবস্থায় তুলে নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দিতে হবে। আর এটা আমি মাছের ডিমের মানে পকোড়া দিয়ে একটা রেসিপি বানাবো। তো প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি দেব আদা রসুন বাটা দেব। তার মধ্যে দেবো একটু পোস্ত দিয়ে দেবো, পোস্ত ছড়িয়ে দেবো। অসাধারণ টেস্ট লাগে খেতে গো। এই পকোড়াটাই সুন্দর লাগবে খেতে। আর গ্রেভিটা করলে তারও সুন্দর। তার একটা ডিম ফাটিয়ে দেবো। আর ডিম দিলে দেখো তো, আমরা কোনো কিছু পকোড়া যেমন চিকেন পকোড়া যাই করি, কিন্তু আমরা ডিম ফাটিয়ে দিই, তাতে করে পকোড়াটার কিন্তু টেস্ট অসাধারণ হয়। সাথে একটু বেসন গুঁড়ো ছড়িয়ে দেবো। এরপরে একটু লবণ দিয়ে ভালো করে মিশ্রণটা আমরা মাখবো চটকে। এটাই হচ্ছে মানে এইটুকুই যে খাটনি, তারপরে কিন্তু কোনো একটা খাটনি কিছুই না, একদম নর্মালি। তো এবারে আমি কড়াইতে সর্ষের তেল দেবো। তো মাছের কোনো রেসিপি করলে না আমি কড়াইতে সাধারণত সর্ষের তেল দিই, কেন মাছের রেসিপি আমার কাছে হচ্ছে সর্ষের তেলই বেটার। তেলটা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে করে হাতে করেও দিতে পারো, আমি চামচে করে দিয়েছি, এক হাতে ক্যামেরাটা ধরছি তো ওই জন্য আমি চামচে করে দিচ্ছি। আর তারপরে পকোড়াগুলো না একটু ছিটকায়, কিন্তু তোমরা একটু সাবধানে ভাজবে। সবাই জানো মাছের ডিমের ভাজতে গেলে একটু ছিটকায়। বেশ আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি ভাজার পর একটা পকোড়া খেয়েছিলাম, দারুণ দারুণ খেতে হয়েছিল। তো আর কি লাগবে দেখে নাও। মাছের ডিমগুলো সব কটা আমি বেশ সুন্দর করে ভেজে তুলে রাখলাম। মনে হচ্ছিলো যে মাছের ডিমগুলো তখন বড়াগুলো এমনিই খেয়ে নিই, আর মনে হচ্ছিলো না রেসিপিটা মানে যেটাকে বানাবো সেটা যাতে না বানায় সেটাই হয়ে যাবে, এরকম ভাবছিলাম। মানে টেস্ট লাগবে এতেই। তারপরে কি করলাম দেখো, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো নুন হলুদ দেবো, দিয়ে না ভালো করে ভাজবো। তাতে আলুটা না মানে অর্ধেকটা মানে সেদ্ধ ওই ভাজার মধ্যে হয়ে যায়, মানে এত সুন্দরভাবে ভাজতে হবে না, হালকা ভাজলে হবে না, একটু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো। তারপরে আলুগুলো তুলে রাখতে হবে। আলুগুলো ভালো করে আমি ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে আমি কি দিয়ে দেবো, এমনি কিছু দিইনি আমি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অন্য ফোড়ন টোড়ন কিছু দিইনি আমি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজবো। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি কী করবো বলো তো, একটু লবণ দিয়ে দিই, খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন একটু বেশ সুন্দর সুন্দর ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কী বলো তো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু আদার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেওয়া ছিল আমার। তারপরে একটা বাটিতে আমি লবণ লঙ্কা গুঁড়ো, সরি লবণ না, হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কষাতে বেশ ভালো হয়, মানে কষাটাও সুন্দর হয়। গুঁড়োর থেকে একটু জলে ভিজিয়ে দিলে না কষাটা সুন্দর হয়। তারপর একটা টমেটো আমি হাফ দিয়েছিলাম, গোটা দিলেও ভালো হয়। টমেটোটাও কিন্তু ভালো করে কষতে হবে, যাতে টমেটোর গন্ধটা যেন না থাকে, মানে যতক্ষণ না গন্ধটা যায় ততক্ষণ কিন্তু টমেটোটা কষবে। তারপরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা তো সবাই জানো কষা তখন কমপ্লিট হয় যখন দেখবে তেল ছেড়ে যাচ্ছে, এটা তো নতুন করে বলার কিছু নেই। তারপর একটু গরম জল দেবো, গরম জল দেওয়ার চেষ্টা করবে গ্রেভিতে। তারপরে জলটা ফুটে উঠলে ভালো করে টকবক করে তারপরে মাছের ডিমগুলো দিয়ে দেবো, ডিমের বড়াগুলো দিয়ে দেবো। তারপর আমি ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচিটা আমার কম ছিল, তো যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। তারপরে একটু আমি গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। আর অসাধারণ খেতে হয়েছিল, কি বলবো, তোমরা একবার হলো করে দেখবে, দারুণ। দেখো একদম রেডি আমার রান্না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো।